মোবাইল দিয়ে প্রফেশনালিভাবে গজল অ্যান্ড কিরাত এডিটিং পর্ব 2তে আপনাদের সবাইকে স্বাগতম। তো এবার আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা একটি ইমেজের মাধ্যমে গজল অ্যান্ড কিরাত এডিট করবেন খুব সহজেই প্রফেশনালিভাবে। তা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আরেকটি কথা, যারা এখনও এই ভিডিওটিতে লাইক করেনি অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন যাতে আমাদের কোনো ভিডিও আপনাদের মিস না হয়। তো এবার ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, কালকের যে ভিডিওটা আমি আপলোড করেছি অবশ্যই আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন। তো এবার এই ভিডিওটা যখন আপনারা ফার্স্ট অফ অল ক্লিক করে ফেলেছেন অবশ্যই এই ভিডিওটা দেখে কালকের ওই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা ক্লিয়ারলি সব কিছু বুঝে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। তো আমি এখান থেকে আমার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। তো জাস্ট আপনারা কী করবেন, এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অ্যাপ লিঙ্ক বলে জাস্ট আপনারা এই অ্যাপ লিঙ্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটি ডাউনলোড করার পর আপনারা জাস্ট ওপেন করে দেবেন। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন ক্রিয়েট নাও বলে একটি অপশন। তো জাস্ট আপনারা ক্রিয়েট নাওতে ক্লিক করে দেবেন। ক্রিয়েট নাওতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এই গুণ চিহ্নতে ক্লিক করে দেবেন, অ্যান্ড এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটাকে যতটুকু আপনি ভিডিও বানাতে চান ততটুকু টেনে দিবেন। তো আমি এখান থেকে 37 সেকেন্ডের টেনে দিলাম। তো জাস্ট আপনারা সিম্পলি দেখানোর জন্য আপনাদের এটা করতেছি। তো এরপর আপনারা যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন লেয়ার অপশনে। লেয়ার অপশন থেকে আপনারা মিডিয়াতে ক্লিক করে দেবেন। মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের সেই কোরআন শরীফের যে ইমেজটি আছে, তো জাস্ট আপনারা সেই ইমেজটি এখানে নিয়ে আসবেন, অ্যান্ড এখানে ভালো ফিল আপনারা বসিয়ে দেবেন। সেট করে দেওয়ার পর আপনারা এখান থেকে এই কালারটি আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে যে কোনো একটি কালার চুজ করে নিতে পারেন। তো আমি এখান থেকে এটাকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবো। তো এবার আপনারা কিন্তু এখান থেকে কালারটি কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে 100% করে দিলাম। করে দেওয়ার পর আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড যতটুকু আমি ততটুকু কিন্তু টেনে দেবো। টেনে দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছেন বারটি একটু হয়ে গেছে। তো আমি এখান থেকে এটাকে কেটে দেওয়ার জন্য আমি ইমেজের পর ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে কেচি অপশনে ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে এই নিচেরটাই ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেম কিন্তু হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা যতটুকু অতটুকু কিন্তু হয়ে গেছে। তো এরপরে আপনারা যে কাজটি করবেন, আপনারা আবারও লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে দেওয়ার মিডিয়াতে। তো মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ইমেজটি এনেছেন কোরআন শরীফ পড়ার যে ইমেজটি এনেছেন সেই ইমেজটি আপনারা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সেই ইমেজটি নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে এই ইমেজটি নিয়ে দিলাম। নিয়ে দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট সেট করে দিচ্ছি। তো আমি এখান থেকে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর আমি এখান থেকে এই ইমেজটাকেও কিন্তু এরকম বরাবর টেনে দিব। টেনে দেওয়ার পর আমি এখান থেকে এই বাটি অপশনটিকে আমি এখান থেকে কেটে দেবো। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। তো এরপর আমি এইটার কালারটি চেঞ্জ করার জন্য আমি এখানে ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পর আমি সেই কালারটি দিয়ে দেবো। তো এবার এটা কিন্তু হয়ে গেল। তো এবার আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা লেয়ারে আবারও ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে দেওয়ার মিডিয়াতে। তো এবার আপনাদের যে অডিওটা বানিয়েছেন কিরাত অথবা গজল, সেই অডিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে এই অডিওটাকে টেনে আমি এখানে লুকিয়ে দিলাম। তো এরপর আমি এই অডিওটাকে আমার ব্যাকগ্রাউন্ড যতটুকু অতটুকু রেখে আমি এখান থেকে বাটিটুকু কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এরপর আপনারা যে কাজটি করবেন, আপনারা এই কোনায় ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এই সেভে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের এই ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করবে। তো এক্সপোর্ট হওয়ার পর কিন্তু আপনাদের এটা পুরো রেডি হয়ে যাবে, অর্থাৎ আপনারা ওই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করতে পারবেন। তো বাস এই ছিল আজকের ভিডিওটি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ভিডিও বাংলা টিপস চ্যানেলটির সাথেই থাকবেন।